সাম্প্রতিক মন্ত্রী সুধাংশু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দুদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছিলেন। তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন করে। এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ দাবি করেন। যদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আন্দোলনে যাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অন্যদিকে দুর্গাপুজোকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের মেয়রের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মনের এক চিঠি প্রেরণ করে যাতে ব্যবসায়ীরা এই সময় ব্যবসা করতে পারে, পৌর নিগম যাতে কোনো ধরনের অভিযান চালিয়ে তাদের ব্যবসাতে ব্যাঘাত না ঘটায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখ্য প্রবক্তা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টটা সংবাদ মাধ্যমে, সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টটা করেছে, যেটা বলা যায় একেবারেই ঘৃণ্যতম, ভাবা যায় না। সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায়, তাদের একজন মন্ত্রী এই জাতীয় পোস্ট করতে পারে। আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে। যদি নজরে না গিয়ে থাকে, আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি। সুধাংশু দাস বলেছে, আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই। কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম, কিসের পূজা পাঠ? হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথার মতো। সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্মনিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু, সেই ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা হয়েছে। শরীরের রক্ত যদি গরম থাকে, জল হয়ে না যায়, তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য, প্রত্যক্ষভাবে আক্রমণ সংগঠিত করার জন্য সেই পোস্টে উল্লেখ করেছে। আপনাদের শুধু অবগত করছি, আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক, আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহর ও তার আশপাশ অঞ্চলে যে গরিব মেহনতি অংশের মানুষ, তাদের যে দুর্গতি, সহোদ্যোগী মানুষ, তাদের যে দুর্গতি, এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেবের যে সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এক পরিচালিত কর্পোরেশন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের যে উদ্যোগ, আগরতলা শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি বাট্টা করে কোন রকমের জীবন ধারণ করে আসছে এবং এখনো করে আসছে, তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এই শারদ উৎসবের প্রাককালে, এ বন্ধ রাখার জন্য, স্থগিত রাখার জন্য মাননীয় বিধায়ক একটা চিঠি দিয়েছেন আজকে মেয়রের কাছে। এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি, এই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি। উনি চিঠিতে লিখেছেন, শ্রদ্ধেয় পুরপিতা, আশা করি আপনি ভালো আছেন। গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে এক ভয়াবহ দুর্যোগ পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যথিত হয়েছেন। আর্থিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার লাখো মানুষ এখনো দুর্ভোগের শিকার। রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয়। শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যেই দুর্যোগের শিকার হয়েছে। সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলন আমাকে ভীষণ ব্যথিত করেছে। মূলত সেই কারণেই এই চিঠির অবতারণা। সাংবাদিক সম্মেলনে বসে গত কয়েকদিন আগে আপনি স্পষ্ট বলেছেন, অস্বীকৃত ভেন্ডারদের কোনো অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। পুর নিগম এলাকায় কোনো স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ, যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না বলেও আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন। শহর এবং রাজ্য জুড়ে বন্যাকে কেন্দ্র করে খেটে খাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে, সেই সময় আপনার স্টল খোলার অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছে। পুজোর সময় শত শত পরিবার শুধুমাত্র খুচরা জিনিস বিক্রির উপর নির্ভরশীল। অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহর জুড়ে বিভিন্ন এলাকাতে তখন পরিলক্ষিত হয়। এবছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আপনার কাছে সবিনয় অনুরোধ, ভেন্ডারদের এবছর অন্তত দশমীর পরে 1 সপ্তাহ পর্যন্ত পথে বসার অনুমতি প্রদান করুন। আশা করি এই অনুরোধ আপনি হৃদয় দিয়ে অনুধাবন করবেন।